হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব 224 নম্বর পৃষ্ঠা থেকে আজকে তোমাদেরকে পড়াবো। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে ফিল ইন দ্য টেবিল। টেবিলের মধ্যে শূন্যস্থান পূরণ করো। লেখা আছে অ্যাবাউট মি, মানে আমার সম্বন্ধে। হোয়াট আই ডু, আমি কি করি। আই অ্যাম, আমি কে। ফ্লোট ইন দ্য স্কাই, আকাশে ভেসে বেড়ায়। টেক মেনি শেপস, বিভিন্ন আকারে। রেইন রেইন, বৃষ্টি আনি। আমি হলাম কে, আমি হলাম মেঘ, হবে ক্লাউড। আমি হলাম ক্লাউড মানে মেঘ। এরপরে আছে হ্যাভ উইংস, ডানা আছে। লুক লাইক এ বার্ড, পাখির মতো দেখতে। কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স, খুব তাড়াতাড়ি দীর্ঘ পথ অতিক্রম করে। টেক পিপল অ্যান্ড গোস উইথ মি, মানুষ এবং পণ্য নিয়ে যায়। আমি হলাম এরোপ্লেন, মানে আমি হলাম উড়োজাহাজ। এরপর আছে বল অফ ফায়ার, আগুনের মতো বল। সাইন ইন দ্য স্কাই, আকাশে জ্বলজ্বল করছে। গিভ লাইট, তাপ এবং আলো দিই। আমি হলাম সান। তারপরে বলেছে অভিজ্ঞতা থেকে আকাশ সম্বন্ধীয় নিচের সারণীটি পূর্ণ করো। দেখো এখানে লেখা আছে আকাশ। দেখো ভোরবেলা লেখা আছে দেখতে কেমন লাগে আর কি কি দেখি। ভোরবেলা আমরা কি কি দেখি। তারপরে বৃষ্টির আগে দেখতে কেমন এবং আর কি কি দেখি। বৃষ্টির পরে এবং রাত্রিবেলা এগুলো লিখতে হবে যে আমরা কি কি দেখি এবং কেমন দেখতে লাগে। ভোরবেলা দেখতে কেমন লাগে, আকাশ দেখতে ভোরবেলা খুব পরিষ্কার থাকে। তাহলে লেখো ভোরবেলার আকাশ খুব পরিষ্কার থাকে। আর ভোরবেলা আকাশে কি কি দেখা যায়। ভোরবেলা আকাশে শুকতারা ও অন্যান্য তারা, নক্ষত্রদের দেখা যায়। তারপরে বৃষ্টির আগের আকাশটা কেমন হয়, কালো এবং মেঘাচ্ছন্ন হয়। আকাশে কি কি দেখা যায়, আকাশে মেঘ ভেসে বেড়ায়। বিদ্যুতের ঝলকানি দেখা যায়। তারপরে বলেছে বৃষ্টির পরে আকাশ পরিষ্কার থাকে। দেখতে ধোঁয়াটে লাগে। ধোঁয়াটে লাগে কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেলে চারিদিকটা একটু সাদাই থাকে বেশি। আর মাঝে বৃষ্টি পড়ার পরও মাঝে মাঝে কি হয়, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি দেখা যায়। সেটা মাঝে মধ্যে দেখা যায়।
তারপরে দেখো কি দিয়েছে, বলেছে রাত্রেবেলা। রাত্রেবেলার আকাশ দেখতে কেমন লাগে? রাত্রেবেলা ঘন কালো মেঘে ঢাকা থাকে। আর দেখা যায় কি কি সন্ধ্যা তারা, ধ্রুব তারা। আর রাত্রেবেলা দেখা যায় সন্ধ্যা তারা। পূর্ণিমার সময় চাঁদ থাকলে চাঁদও দেখা যায়। এরপরে চলে যাই পরের পেজে। বলেছে সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে প্রাণী নিয়ে নানান বাক্য পড়ি। এক দাগে বলেছে বেচারা গরুগুলোর বড় দুর্গতি। 2 দাগ বাঘ ভাল্লুক অনেক আছে। 3 দাগ বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন। 4 দাগ আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। 5 দাগ কাঠবিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। আর 6 দাগ উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া। এই যে আমরা পড়লাম এই সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে, এই লাইনগুলো সহজ পাঠের দ্বিতীয় ভাগে আছে। এবার তোমাদেরকে কি বলেছে দেখো, বলেছে ওপরের বাক্যগুলি সহজ পাঠের কোন কোন পাঠে রয়েছে তা লিখি। আমরা যে প্রথমেই পড়েছিলাম এক দাগে যেটা পড়েছিলাম বেচারা গরুগুলোর বড় দুর্গতি, এটি ছিল পঞ্চম পাঠে, তাই আমি এক দাগ দিয়ে লিখছি পঞ্চম পাঠ। তারপরে এবার 2 নম্বরে আছে বাঘ ভাল্লুক অনেক আছে, এটাও আমরা পঞ্চম পাঠে পড়েছি। তারপরে 3 দাগে যেটা আছে বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পাও নিয়ে আসে যেন, এটা সপ্তম পাঠে আছে। আর 4 দাগে আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, এটিও পঞ্চম পাঠে ছিল। 5 দাগে কাঠবিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে, এটিও পঞ্চম পাঠে ছিল। আর উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া, এটা হলো 10ম পাঠে ছিল। এবার 2 দাগে বলেছে সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে প্রাণীর কথা রয়েছে এমন আরো বাক্য পংক্তি খুঁজে লিখি। যেমন কোমর পাড়ায় গরুর গাড়ি, সবার প্রথমেই পড়েছ। আরো যেমন রয়েছে কুকুরের বাচ্চারা বড় চেঁচাচ্ছে। তারপরে আছে শক্তিবাবু আর অক্রম বাঘ খুঁজতে লাগলেন। রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। প্রাণী আছে এমন কিছু পংক্তি লিখলেই তোমাদের হবে। তোমরা আরো লিখতে পারো, বই থেকে খুঁজে একটু লিখে নেবে। আমি যে কটা পেলাম লিখলাম। অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া।
এবার চলো আমরা পরের পেজে দেখে নিই। এখানে যেমন দিয়েছে এসো প্রাণী সংক্রান্ত নানান শব্দ জানি। যেমন দিয়েছে জন্তু, অশ্ব, মাহুত, মৃগ, জলহস্তী, জান্তব, গজদণ্ড, গজেন্দ্র, হেস্যা, কচ্ছপ, চতুষ্পদ, ব্রহ্ম, মেষ, খেচর, মৎস্য, পশুরাজ, কড়ি, সর্প, শঙ্খ, ষণ্ড, পশুশালা, টাট্টু, খোলস, হস্তিনী। এই শব্দগুলোর অর্থগুলো আমরা নিচের প্রশ্নগুলোর সমাধান করতে করতেই জেনে নেব। তাহলে দেখো 3 দাগে বলেছে নিচের শব্দগুলোকে যুক্ত ব্যঞ্জন খুঁজে দেখি আর তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি। দেখো চতুষ্পদ থেকে দেখো মূর্ধন্য বয় দিয়ে যুক্ত ব্যঞ্জন খুঁজে পাওয়া হয়েছে এবং এটি দিয়ে একটা শব্দ বানানো হয়েছে। তারপরে দেখো এখান থেকে তালেবার শয় বয়, এটি হলো যুক্ত বর্ণ, আর এটা দিয়ে আমরা শব্দ লিখব অশ্ব, অ তালেবার শয় বয় অশ্ব। তারপরে দেখো যন্ত্রপ থেকে নয় তয় যেমন হবে অন্ত। এরপরে আছে ঘয় রফালা, যেমন লিখছি শীঘ্র। তারপরে দেখো টয় টয় হস্যু আছে, এটা হবে লাট্টু। এদিকে দেখো গজেন্দ্র, নয়দয় রফালা। তারপর আছে অশ্ব, তাহলে শয় বয় লিখতে পারি শয় বয় আঁকা দন্তাস শ্বাস। তারপর দেখো আছে নয় ডয়, লিখতে পারি মণ্ড। এরপর আছে ময় বয় আঁকা লম্বা। তারপরে দেখো আছে মূর্ধন্য শয় নয়, লিখতে পারি কৃষ্ণ। দেখে নাও ভালো করে। তাহলে এবার শয় বয় দিয়ে লিখেছি অশ্ব, নয় তয় দিয়ে লিখেছি অন্ত, ঘয়রফলা দিয়ে লিখেছি শীঘ্র, টয় টয় হস্যু দিয়ে লাট্টু, নয় দয় দিয়ে লিখেছি নয় দয় রফলা দিয়ে লিখেছি রবীন্দ্র। তাহলে এবার শয় বয় দিয়ে লিখেছি শ্বাস, নয় ডয় দিয়ে লিখেছি মণ্ড, ময় বয় আঁকা দিয়ে লিখেছি লম্বা, মূর্ধন্য শয় নয় কৃষ্ণ। এবার দেখো 4 দাগে বলেছে বাঁ দিকের সঙ্গে মানে সাথে ডান দিক মেলাও। দেখো মৃগ, মৃগ হলো রেস্তুরি, হস্তি, হস্তি হবে সুর মানে হাতির সুর আছে তাই, সর্প, সর্প মানে সাপ, সাপের খোলস আছে, আর অশ্ব, অশ্ব হবে ঘোড়া, ঘোড়ার কেশর আছে। চলে যাই পরের পেজে। 5 দাগে বলেছে শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু বেশ অনেকগুলো প্রশ্নই থাকে। এখানে দেখো কিছু শব্দঝুড়িতে শব্দ দিয়েছে, এগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটি দেখো কি আছে, 5-এর 1 দাগে দিয়েছে একটি চতুষ্পদ প্রাণী হলো, আমরা জেব্রাকে চতুষ্পদ প্রাণী বলি। তারপরে দেখো কড়িকে বলি কি, কড়িকে বলা হয় হস্তি মানে হাতিকে বলা হয় কড়ি। আর ঘোড়াকে কি বলে, ঘোড়াকে বলা হয় অশ্ব। দেখো এখানে লেখাও আছে অশ্ব। তারপরে দেখো বৃহন হলো হাতির ডাক, ঘোড়ার ডাককে কি বলা হয়, ঘোড়ার ডাককে বলা হয় হেস্যা। এরপরে দেখো খোল থাকে, খোল, খোল থাকে কার, খোল থাকে কচ্ছপের। সিংহর থাকে কি, সিংহ থাকে কোথায়, সেটা হবে জঙ্গলে। আর টাট্টু হলো বাচ্চা ঘোড়াকে বলা হয় টাট্টু। এখানে বাচ্চা ঘোড়া এই যে আছে বাচ্চা ঘোড়া। 7 দাগে বলেছে জলেও থাকে ডাঙাতেও থাকে, মানে 2 জায়গায় থাকে, স্থলে জলে 2 জায়গায় থাকে। সেটা কে, সেটা হলো ব্যাঙ। দেখবে ঘরের কোণেও বাস করে জলেও বাস করে। আর জলে থাকে কে, মাছ, তাহলে এখানে আছে মৎস্য, মৎস্য মানে মাছ।
এরপরে আছে খেচর। খেচর বলতে বুঝি আমরা পাখিকে, পাখিকে বলা হয় পক্ষী। এই যে পক্ষী, পক্ষী মানেই পাখি। ছয় দাগে বলেছে প্রাণী সংক্রান্ত 5টি শব্দ লিখি, প্রতিটি শব্দে যেন যুক্ত ব্যঞ্জন ব্যবহার থাকে। আমাদের প্রাণী সংক্রান্ত কিছু শব্দ লিখতে হবে যেখানে যুক্ত ব্যঞ্জন ব্যবহার করতে হবে। চক্ষু, যুক্ত ব্যঞ্জন আছে। মস্তক, হস্ত মানে হাত, দন্ত মানে দাঁত। প্রাণী দেহে আছে এমন জিনিস, এগুলো সবই প্রাণীদের থাকে। আর অস্থি মানে হচ্ছে হাড়। এবার চলো আমরা বাক্য রচনা করি। 7 দাগে বাক্য রচনা দিয়েছে জলহস্তি। জলহস্তিকে বেশিরভাগ জলে দেখা যায়। এরপরে আছে জেব্রা। জেব্রার গায়ে ডোরাকাটা দাগ থাকে। এরপরে আছে গন্ডার। তোমরা গন্ডার দেখেছো? গন্ডারের চামড়া মোটা হয়। খুব মোটা হয়। তারপরে আছে ব্যাং। ব্যাং জলে ও ডাঙায় থাকে। এরপরে চলে যাই 228 নম্বর পেজ। দেখো এখানে আর্তাকে বলেছে আমি কে হতে পারি, বন্ধুর সঙ্গে আলোচনা করে লিখি। আমি কে? আমি হলাম মাংসাশী, মানে আমি মাংস খাই। তারপরে দেখো আমি হচ্ছে স্তন্যপায়ী, মানে সে হলাম স্তন্যপ্রায়ী প্রাণী। তারপরে দেখো আমি হলাম চতুষ্পদ প্রাণী, আবার আমার গায়ে ডোরা দাগ আছে। তাহলে আমি কে হতে পারি? আমি হলাম বাঘ। বাঘের ডোরাকাটা দাগ থাকে। বাঘ চতুষ্পদ প্রাণী বা স্তন্যপ্রায়ী, আবার বাঘ মাংসাশীয় প্রাণী। তাহলে এটা হলো বাঘ হবে। এরপরে দেখো 9 দাগে বলেছে আমার প্রিয় পশু সম্পর্কে কয়েকটি বাক্য লিখি। তাতে লিখি কোন পশু কোথায় দেখা যায়, কিভাবে ডাকে, কি খায়, কেন আমার প্রিয়। তাহলে তোমার প্রিয় যে কোনো পশু সম্পর্কে তুমি লিখতে পারো। আমি এখানে গরু সম্পর্কে লিখছি, তো আমি লিখছি আমার প্রিয় পশু হলো গরু। আমার প্রিয় পশু হলো গরু। গরু গৃহপালিত স্তন্যপায়ী প্রাণী। গরুর 4টি পা, 2টি কান, 2টি শিং, 1টি নাক ও 1টি বড় লেজ আছে। গরু
সেই লেজ দিয়ে মশা মাছি তাড়ায়। এরা ঘাস খড় খায়। খিদে পেলে হাম্বা হাম্বা বলে হাম্বা হাম্বা করে ডাকে। গরু আমাদের দুধ দেয়। সেই দুধ দিয়ে মিষ্টি, ছানা, সন্দেশ হয়। তাই গরু উপকারী, খুবই লিখবে এখানে, খুবই উপকারী হওয়ায় আমার ভালো লাগে। এরপর এখানে দেখো 10 দাগে আমার প্রিয় পশুর ছবি আঁকি। তোমরা একটা এখানে যে কোনো তোমার প্রিয় পশুর ছবি আঁকবে। তাহলে চলো তোমাদের 228 নম্বর পেজ পর্যন্তই থাক, আবারও পরের পেজটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।